তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা পাঠ করুন, সকল অভাব অনটন দূর হবে, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক চেষ্টা সাধনা করি অভাব দূর করার জন্য, তারপরে টাকা পয়সা ইনকাম করার জন্য। দেখা যায় আমাদের টাকা পয়সা আসে ঠিক, কিন্তু অভাব দূর হয় না, অভাব লেগেই থাকে। যত আমি টাকা পয়সা ইনকাম করি, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না, অভাব অনটন লেগেই রয়েছে, দুশ্চিন্তা হতাশা লেগেই রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা আপনি পাঠ করুন, আপনার সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা পয়সা বৃষ্টির মতো আসতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন আমলটি করে উপকার পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো রাত্র যখন গভীর হয়ে যাবে, 3টা 3:30 বেজে যাবে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম কি করবেন, ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে আপনি টয়লেটে যাবেন, এরপরে আপনি ফ্রেশ হবেন, আপনি উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে তারপর আপনি মুসাল্লা বিছিয়ে তারপরে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি যখন দাঁড়াবেন তখন আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাহাজ্জুদের নামাজ শুরু করলাম, আপনি এই তাহাজ্জুদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নিন। এভাবে বলে তারপরে আপনি শুরু করে দিবেন। তারপরে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, এভাবে আপনি নামাজ পড়ুন। আপনি 12 রাকাত পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যা আপনার মনে চায়। এভাবে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়ে যাবে, তারপরে নামাজের মুসল্লায় বসে আপনি আমল করবেন। আপনি তো বসা আছেন পবিত্র অবস্থায়, একেবারে রাত্র গভীর, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বান্দাদেরকে ডাকতে থাকে, সেই সময় আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, তারপরে সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি আপনি যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি তো অন্তর্যামী, আপনি আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর আমার সমস্যা সমাধান করে দিন। তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন, আর সেই সূরাটি হলো আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিয়ে, যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফুটিয়ে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ হবে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। করা শেষ করে প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন, গুনে গুনে 41 বার আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। ইখলাস যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে ওই স্থানে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে
পাঁচবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। আপনি সেই গভীর রজনীতে নামাজে মুসাল্লায় বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আমল করছি আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর। হে আল্লাহ, আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে, সব কিছুই আপনার হাতে। আল্লাহ, আপনার যা ইচ্ছে তাই আপনি করতে পারেন। আমি অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আমার অর্থ সম্পদের মধ্যে কোনো বরকত নেই। আল্লাহ, আমার অভাব অনটন দূর করে দিয়ে রিজিকের মধ্যে বেহিসাব বরকত দান করেন। হে আল্লাহ, এভাবে রব্বে কারিমের কাছে আপনি সেই গভীর রজনীতে বলবেন, আপনার দোয়া দরখাস্ত রব্বে কারিম কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, আপনি একেবারে সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।